আপনাদের কি মনে হয় মোস্তফা খামেনি কি সত্যিই রাশিয়ায় আছে? ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনিকে ঘিরে চলছে নানা গুঞ্জন। তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, এসব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খামেনি গুরুতরভাবে আহত, তাই তিনি জনসমক্ষে নেই। তবে তার এই দাবি সরাসরি নাকচ করেছে ইরান। দেশটার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন। এই বিতর্কের মধ্যেই রাশিয়াও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছে। ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ বলেছেন মোস্তফা খামেনি ইরানেই আছেন এবং নিরাপত্তার কারণে তিনি সবার সামনে আসছেন না। এর আগে গুঞ্জন ছিল চিকিৎসার জন্য তাকে রাশিয়ায় নেওয়া হয়েছে, কিন্তু সেই তথ্য এখন বাতিল বলে মনে করা হচ্ছে। খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে কয়েকটি লিখিত বিবৃতি দিলেও এখনো কোনো ভিডিও বার্তা দেননি, যা তার বাবা আলী খামেনির সঙ্গে একটা বড় পার্থক্য তৈরি করেছে। গত 29 মার্চ এক বিবৃতিতে তিনি ইরানের প্রতি সমর্থন জানান ও ইরাকের জনগণ ও ধর্মীয় নেতাদের ধন্যবাদ জানান। এর আগে 16 মার্চ তিনি বলেন তার বাবার সময়কার সব সরকারি কর্মকর্তা তাদের দায়িত্ব বহাল থাকবেন। প্রথম বক্তব্যেই তিনি শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন এবং উপসাগরীয় দেশগুলোকে মার্কিন ঘাঁটি বন্ধ করার আহ্বান জানান। তবে তার সব বার্তাই রাষ্ট্রীয় টিভিতে উপস্থাপকের মাধ্যমে পড়া হয়েছে, যা তার অনুপস্থিতি নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে। সব মিলিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ঘিরে রহস্য এখনো কাটেনি। তিনি নিরাপত্তার কারণে আড়ালে আছেন নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।